নমস্কার, আমি ডক্টর অভিষেক বালি। আজকে আমরা শিখব ইনহেলার এবং স্পেসার ব্যবহার করার সঠিক পদ্ধতি। আপনি এই ভিডিওটি দেখছেন কেন কি আপনাকে একটি ইনহেলার প্রেসক্রাইব করা হয়েছে ডাক্তারের দ্বারা, কিন্তু সেই ইনহেলার যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে কোনো লাভ আপনারা পাবেন না। সেই জন্য স্টেপ বাই স্টেপ আপনারা যদি ঠিকভাবে এই ইনহেলারের টিউটোরিয়ালটি ফলো করেন, আপনার ইনহেলারও কাজ করবে এবং আপনার স্বাস্থ্যে উন্নতি অনুভব করবে। এটি হচ্ছে একটি স্পেসার। আমরা স্পেসার কেন ব্যবহার করি? আমরা স্পেসার একটি ইনহেলারের সাথে সেই জন্য ব্যবহার করি যাতে আমাদের ইনহেলারের যে ওষুধ সেটি ফুসফুসের প্রত্যেকটি অঙ্গে, প্রত্যেকটি বিভিন্ন পার্টে সঠিকভাবে স্প্রেড হয়ে ইভেনলি ডিস্ট্রিবিউট হতে পারে। স্পেসারের দুটি অংশ আছে, একটা হচ্ছে এটার মাউথপিস আর অন্যদিকে আছে একটি ওপেনিং যেখানে আপনার ইনহেলার আপনি ফিট করতে পারেন। ক্যাপটি খুললাম ইনহেলার থেকে এবং প্রথমে ব্যবহার করার আগে ভালোভাবে 2-3 বার সেটাকে আমরা ঝাঁকিয়ে নিই যাতে ভেতরের যে ওষুধগুলো বা কেমিক্যালসগুলো আছে সেগুলো একসঙ্গে মিক্স হয়ে যায়। তারপর আমি ইনহেলারটি ফিট করব স্পেসারের এই দিকে। এটি অ্যাটাচ করার পরে আমাদের ডিভাইস এখন রেডি হয়ে যায়। আমি এটাও বলতে চাইবো যে যখন আপনি ওষুধের দোকান থেকে প্রথমবার ইনহেলারটি কিনছেন, প্লিজ মেক শিওর যে শেক করার পরে 1-2 পাফ আপনারা বের করে দিন যাতে প্রিজারভেটিভ এয়ারটা যেটা থাকে বা এক্সেস এয়ারটা যেটা থাকে সেটা বেরিয়ে যায়। এইভাবে হাওয়া প্রত্যেকবার ব্যবহার করার আগে প্রেস করে বার করার প্রয়োজন নেই। তো প্রথমত যেটা আমি দেখালাম আপনাদের, আমরা ইনহেলারটি শেক করে নিই এবং আমরা ইনহেলারটা এইভাবে জুড়ে দিলাম। তারপর কিভাবে ইনহেলার নেওয়া হয় মন দিয়ে দেখুন। প্রত্যেকবার ইনহেলার নেওয়ার সময় আমরা সোজা হয়ে বসবো, পিঠটা আমাদের সোজা থাকবে এবং গলাটা একটু ওপরের দিকে তাকিয়ে থাকবো যাতে গলাটা আমাদের সোজা থাকে। ইনহেলারটি সরাসরি মুখের সামনে রাখবো। প্রথমে আমরা নাক দিয়ে শ্বাস নেব এবং নাক দিয়ে শ্বাসটি বার করে দেব যাতে ফুসফুসের থেকে সম্পূর্ণভাবে হাওয়াটা বেরিয়ে যায়। তারপর ইনহেলারটি আপনি মুখে জোরে চিপে থাকবেন এবং প্রেস করবেন ইনহেলারের উপরের দিকটা। তার সাথে সাথেই হাওয়া টানবেন না, 1 সেকেন্ড 1 নিমেষ দাঁড়িয়ে জোরে যতটা পারেন বুক ফুলিয়ে শ্বাস নেবেন। 3 গুনবেন হাতে বা ঘড়ির কাঁটার সেকেন্ডের কাঁটার সঙ্গে এবং নাক দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন। এইভাবে 3 বার আপনি নিঃশ্বাস নেবেন একবার পাফ দেওয়ার পরে। যদি দ্বিতীয় পাফ আপনাদের প্রেসক্রাইব করা হয়েছে তাহলে দ্বিতীয় পাফ নেওয়ার পরে 3 বার বুক ফুলিয়ে শ্বাস নেবেন এবং নাক দিয়ে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বুকের মধ্যে হাওয়াটি আটকে রাখার পরে নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দেবেন। যতটা পারেন আপনারা বুক ফুলাবার চেষ্টা করবেন। তো আপনারা এখন দেখলেন যে কিভাবে ইনহেলার একটি স্পেসারের মাধ্যমে সঠিকভাবে ব্যবহার করা উচিত। আপনারা যদি খুবই দুর্বল এবং আপনারা ভাবছেন যে একলা করতে পারবেন না, একলা প্রেস করতে পারবেন না ইনহেলারটি, তাহলে আপনি বাড়ির অন্য কোনো লোকেদের সাহায্য নিতে পারেন। ইনহেলারটা যে আপনি ব্যবহার করলেন তার সঙ্গে সঙ্গে নুন জল দিয়ে গলা এবং মুখ ভালোভাবে 1 গ্লাস জল ব্যবহার করে বারে বারে করে আপনারা গার্গলিং করবেন যাতে যে গলায় ওষুধটা ডিপোজিট হয়েছে এবং মুখে যে ডিপোজিটগুলো হয়েছে সেইগুলো পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। এইভাবে যদি আপনারা গার্গলিং না করেন তাহলে আপনাদের গলা পেকে যেতে পারে এবং ফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, যেটি একটি গলার ফাঙ্গাল ইনফেকশন, সেটা হওয়ার একটি চান্স থাকবে। প্রত্যেকবার 2 পাফ করে নেওয়া উচিত না। আপনার প্রেসক্রিপশনটি আপনি লক্ষ্য করে দেখবেন যে ডাক্তার 1 পাফ লিখেছেন না 2 পাফ লিখেছেন। যদি 1 পাফ লিখে থাকেন তাহলে 1 পাফ টিপে 3 বার গভীর লম্বা নিঃশ্বাস মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিতে পারেন এবং সেটাই যথেষ্ট। কিন্তু যদি 2 পাফ লিখে থাকেন তাহলে 1 পাফ, তারপর 3 বার নিঃশ্বাস ফলোড বাই সেকেন্ড পাফ এবং তারপর 3 বার নিঃশ্বাস নিলে আপনারা ডেফিনেটলি সঠিকভাবে ইনহেলারটা ব্যবহার করছেন।